আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কিভাবে আমাদের ভোকাবুলারিটা সমৃদ্ধ করা যায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা আসে ইংলিশ ভোকাবুলারি শেখার জন্য। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারি যে আগে ভোকাবুলারি যে বইগুলো আছে সেই বইগুলা থেকে ভোকাবুলারি মুখস্থ করব। তো সেখানে ভোকাবুলারিগুলোর বিন্যাস এমন থাকে যে এ দিয়ে যে শব্দগুলো আছে সেগুলো আমরা শিখি আগে, তারপরে বি দিয়ে যে শব্দগুলো আছে সেগুলো আমরা আগে শিখি। তো আসলে এই প্রসেসে আমরা না যেয়ে আমাদের অন্য প্রসেস অবলম্বন করতে হবে, কারণ এইভাবে কখনোই ভোকাবুলারি আমাদের মনে থাকবে না। কিছুদিন মুখস্থ থাকবে কিন্তু এটা স্পিকিংয়ে আসলে আমরা ইউজ করতে পারবো না। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভোকাবুলারিগুলো আমরা গ্রুপ ওয়াইজ শিখব বা টপিক ওয়াইজ। যেমন এনভায়রনমেন্ট একটা টপিক, তো এই এনভায়রনমেন্ট সম্পর্কে যে ভোকাবুলারি বা লেক্সিকনগুলো আছে সেগুলো আমরা নোট করব। এইগুলো আগে আমরা শেখার চেষ্টা করব। তারপরে যেমন রোড অ্যাক্সিডেন্ট, টি গার্ডেন, তারপরে হচ্ছে রিভার, ওশান, অনেক টপিক আছে। তো এই টপিক রিলেটেড যে ওয়ার্ডসগুলো আছে এগুলো নিয়ে যখন আমরা একসাথে শিখব, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্ড বা ভোকাবুলারিগুলো মনে থাকবে। আদারওয়াইজ অন্য কোনো মাধ্যম বা সিস্টেমে কিন্তু আমাদের ভোকাবুলারিটা মুখস্থ থাকবে কিছুদিন, কিন্তু আমরা রিয়েল লাইফ যখন স্পিকিং করব বা লিখব সেক্ষেত্রে কিন্তু এগুলো মনে থাকে না। তো আমরা আশা করব নেক্সট টাইম থেকে আমরা গ্রুপ ওয়াইজ বা টপিক ওয়াইজ যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করব। তো আমার যে চ্যানেলে টপিক ভিত্তিক ভোকাবুলারি শেখার যে সিস্টেম বা প্রসেস এবং নিয়মিত বিভিন্ন লিস্ট আমরা এখানে শেখার চেষ্টা করব। সেই সাথে আমরা যে বিষয়টা অনুসরণ করব সেটা হচ্ছে মজার সাথে কিভাবে এই ভোকাবুলারিগুলো শেখা যায়। তার মধ্যে একটা অন্যতম মাধ্যম আছে পাজেল ইউজ করা, ঠিক আছে। তো পাজেলিংয়ের মাধ্যমে আমরা ভোকাবুলারি শিখতে পারবো। আরেকটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড ইউজ, ঠিক আছে। তো পছন্দের শব্দগুলো আমরা বিভিন্নভাবে সাজায় এটা আমরা কুইজ আকারে বা ফ্ল্যাশ কার্ড আকার ইউজ করলে এটা ভোকাবুলারিটা আমাদের মনে থাকবে। তো আমরা যদি এই ভোকাবুলারিগুলো ইন এ প্লেফুল ওয়ে, মানে গেম আকারে সাজিয়ে যদি শেখার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওয়ার্ডগুলো আপনি শিখলেন টপিক ওয়াইজ সেটা আপনি যতটুকু হোক লেখার চেষ্টা করুন। নিজে নিজে যেটা হোক, ভুল হোক শুদ্ধ হোক, লেখার চেষ্টা করুন। আপনি যত লেখার চেষ্টা করবেন তখন কিন্তু ওই ওয়ার্ডগুলো আপনার মেমোরিতে কাজ করবে, রিকলিং হবে। তো সেই ক্ষেত্রে এটা যতবার রিপিটেশন হবে আপনার এটা মেমোরিতে স্থায়ীভাবে থেকে যাওয়ার সম্ভাবনা তত বেশি তৈরি হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি নিজে নিজে ভিডিও করুন, ঠিক আছে। আপনার স্পিকিংটা আপনি নিজে নিজে ভিডিও করুন। যে টপিকটা আপনি ইতিমধ্যে জানলেন সেটা আপনি নিজে কিছু বলার চেষ্টা করুন। তো 30 সেকেন্ড হোক, 40 সেকেন্ড হোক, যখন আপনি এটা নিজে ভিডিও করবেন এবং নিজে শুনবেন তখন দেখবেন আপনার একটা আগ্রহ তৈরি হবে এবং নিজের ভুলগুলা নিজে নিজে ধরতে পারবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টেকনিক। আর অন্য আপনার বন্ধুবান্ধব বা ফ্যামিলিতে যারা আছেন, আপনার বাচ্চা বা আপনার কাছের মানুষ যে আছেন তার সাথে ওই টপিকটা নিয়ে, সিলেক্টেড যে টপিক আপনি চুজ করেছেন সেটা নিয়ে কথা বলার চেষ্টা করুন। সে পারুক আর না পারুক আপনি বলুন। কেউ যদি কটাক্ষ করে বা কেউ যদি আপনাকে এই স্পিকিংয়ে যখন আপনি প্র্যাকটিসটা করছেন কেউ যদি এটা আপনাকে নিয়ে কৌতুক করে, হাস্যরসাত্মক কোনো কিছু প্রকাশ করে, তো এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। তো এটা আপনাকে কোনোভাবে পেছাইতে পারবে না, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। তো এই টিপস এবং টিপসগুলো আমি মনে করি যে আপনাদের জন্য কাজে লাগবে।